और वेलकम बैक टू द चैनल। এতক্ষণে নিশ্চয়ই ক্যাপশন থাম্বনেল দেখে নিয়েছো। তো আজকের এই ভিডিওতে কিছু জিনিস বা কিছু পয়েন্টস নিয়ে কথা বলবো যেগুলো আমাকে অ্যাজ আ পার্সন অনেকখানি ইমপ্রুভ করেছে, আমার হেলথ ইমপ্রুভ করেছে, বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, অ্যান্ড most importantly who I am today, all because of these points or things I'm going to talk about. তাই আজকের এই ভিডিওটা যে কোনো ব্লগ নয় সেটা তো বুঝতেই পেরে গেছো। আমার এই জিনিসগুলোর নিজস্ব অভিজ্ঞতা বলো বা নিজস্ব যাই বলো সেটা শেয়ার করার পর ইন ফিউচার যদি কারোরও কোনো হেল্প হয়ে থাকে আই বি মোর দ্যান হ্যাপি। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো বেসিক কিছু জিনিস, বেসিক 5টা পয়েন্ট যেগুলো আমাকে অ্যাজ আ পার্সন অনেক বেশি পজিটিভ করে রেখেছে। দ্য 5 থিংস দ্যাট কিপ মি সেন, কিপ মি পজিটিভ, মেক্স মি হ্যাপি ফ্রম ইনসাইড নট অনলি ফ্রম আউটসাইড, অ্যান্ড অলসো দিস থিংস কাম মাই মাইন্ড। ওকে, সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ ফুড বা খাবার। শুনে একটু হাসি পেতে পারে যে খাবার ফিজিক্যাল হেলথ ভালো রাখে, তো জানি মেন্টাল হেলথ কীভাবে ভালো রাখে বা মাইন্ড কীভাবে কাম রাখে। তো রাখে, আমি এই যে বসে আছি তার জলজ্যান্ত উদাহরণ। আমাদের প্রতিদিনের জীবনে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনারে আমরা কি খাচ্ছি এবং সেটা কতটা পরিমাণে খাচ্ছি আর সেটা থেকে কি পাচ্ছি, এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফিজিক্যাল হেলথের সঙ্গে মেন্টাল হেলথ কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, আর এই দুটোর সঙ্গে জড়িত হচ্ছে ভালো, যেটা নিউট্রিশনাল ভ্যালু আছে এরকম খাবার। প্রথমত আমি ডক্টর নই, তাই কোনো মেডিকেল টার্মে যাচ্ছি না বা কোনো সায়েন্টিফিক টার্মেও যাচ্ছি না, ইন জেনারেল ডিসকাস করছি। যেহেতু আমি নিজে তার একটা উদাহরণ, কয়েক বছর আগে অবধি এরকম একটা সিচুয়েশন ছিল যে আমি এটা খাই না, আমি ওটা খাবো না, আমি এই সবজিটা আমার ভালো লাগে না। At this point, I eat everything. Someone once asked যে আচ্ছা এটা তুমি খাচ্ছ তার মানে এটা তোমার ফেভারিট সবজি। I was like, আমি জানি না আমার ফেভারিট সবজি কোনটা, বাট I eat everything except for the ones that I'm allergic to. তো তার বাইরে সমস্ত সবজিরই কিছু না কিছু গুণ থাকে, তো সেইগুলো খেলে শরীর যেরকম ভালো থাকে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আমাদের ব্রেনেও পড়ে। অদ্ভুতভাবে আমার শরীরের সাথে সাথে আমার মেন্টাল হেলথ যে কীভাবে ইমপ্রুভ করেছে খাবার, সেটা আমি বলে বোঝাতে পারবো না। এবার খাবার বলতে গেলে একটা টার্ম এখন খুব আসে, ইমোশনাল ইটিং, যেটা আমি একেবারে যে ছেড়ে দিয়েছি সেটা বলছি না, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট, আই অ্যাম ট্রাইং মাই বেস্ট। ইমোশনাল ইটিং কী জিনিস? সাপোজ আমার কিছু একটাতে খুব খুশি হলাম, আমি চলো আজ একটা খাবার খাই, বা কিছু একটা জিনিসে আমি প্রচণ্ড কষ্ট পেলাম, আমার দুঃখ হচ্ছে, একটা কিছু খাবার যেটা খেলে হয়তো আমার মাইন্ডটা টেম্পোরারিলি শান্তি পাবে, যে আচ্ছা এই দুঃখটা থেকে এই খাবারটা আমাকে বাঁচালো। বা সেই খাবারটার হয়তো কোনো নিউট্রিশনাল ভ্যালু তো নেই, বা বেশি খেলে হতে পারে যে তোমার শরীরের কোনো ক্ষতি হচ্ছে কোনো না কোনো দিন, সেটা জানা সত্ত্বেও আমরা এরকম খেয়ে ফেলি। দ্যাট ইজ ইমোশনাল ইটিং। তো এইটা আমাদেরকে যতটা সম্ভব আটকে রাখতে হবে। ইন কেস আমার কথা শোনার পর যদি কেউ ফিল করতে পারো, বুঝতে পারবে আমি কি বলছি, বা ইন ফিউচার যদি কারোর হেল্প হয় তাহলে বুঝতে পারবে যে আমি কেন বলছি বা কি বলছি। তো ফার্স্ট পয়েন্ট গেল ফুড। ভালো খাবার আমাদের শরীরের সঙ্গে সঙ্গে মনকেও ভালো রাখে। সেকেন্ড যে জিনিসটা আমার মাইন্ডকে প্রচুর পরিমাণে শান্ত রাখে আর একটা অদ্ভুত কন্ট্রোল নিজের মাইন্ডের প্রতি এসেছে, সেটা হচ্ছে যোগা, যোগাসন বাংলায়। যোগার মধ্যে কি থাকে? কিছু আসন থাকে আর প্রাণায়াম থাকে, আর থাকে মেডিটেশন বা ধ্যান। তো এই যোগা আমি কন্টিনিউ যদি বলো তাহলে 2.5 বছর ধরে করছি। এবার কিছু সময় মিস হয়ে যায়, কখনো ঘুরতে গেলে বা বাড়ি গেলে 1-1.5 মাস পুরোপুরি বন্ধ হয়ে যায়, বাট হ্যাঁ সেটা বাদ দিয়ে দেখলে 2.5 বছর ধরে আমি কন্টিনিউ করছি। আর সেটার যে একটা অদ্ভুত একটা পজিটিভ দিক রয়েছে, একটা পজিটিভ এফেক্ট আমার বডিতে ফেলেছে আর আমার মনের মধ্যে ফেলেছে, সেটা আমি জাস্ট এক্সপ্রেসও করতে পারবো না, হয়তো কিছু এক্সাম্পল দিয়ে বোঝালে বুঝতে পারবে যে শরীরও কীভাবে ভালো রাখে মনের সঙ্গে সঙ্গে। একটা অদ্ভুত জিনিস আমার ছিল, সেটা আমি নিজেও জানতাম না যে আমার ছিল, গত 3 বছর আগে অবধিও বা যোগা শুরু করার আগে অবধিও বলতে পারো। সেটা হচ্ছে এরকম অনেকটা উঁচু জায়গায় উঠলে বা অনেকখানি একসাথে যদি আমি হাঁটতাম না, একটা সময় হয় এরকম আমাদের শ্বাস নিতে হয়তো একটুখানি সমস্যা হয়, তখন আমি না মুখের ব্যবহার করতাম, মানে মুখ দিয়ে শ্বাস নেওয়া এই জিনিসটা করতাম। সেটা আমি নিজেও কোনোদিন নোটিস করিনি, বাবাই নোটিস দ্যাট। মুম্বাইতে যখন আমরা বেশ কিছু হাইকিং করেছিলাম, একটা টাইম পর না আমি এই জিনিসটা করতাম, প্রচণ্ড অবাক হয়ে গেছিল স্বাভাবিকভাবে যে হোয়াট আর ইউ ডুইং, এরকম আর কি। তো আমি নিজেও জানি না যে আমি কি করছি, তখন আমাকে বললো যে তুমি মুখ দিয়ে শ্বাস নিচ্ছ। তারপর যখন বেশ কিছুদিন ধরে জিনিসটা নোটিস করলাম, তখন দেখলাম যে হ্যাঁ এরকম একটা টাইম পর খুব, সেটা হাঁটাহাঁটি করলে হোক বা উপরে উঠলে হোক, এই জিনিসটা আমি করে ফেলছি নিজের অজান্তে। তো যোগা করার পর না, আমি বলছি না যে ডে 1 থেকেই ঠিক হয়ে গেছে, টাইম লেগেছে, হয়তো যোগা শুরু করার পর 7-8 মাস 9 মাস লেগেছে। অ্যাট দিস পয়েন্ট এখন আমার আর ওই সমস্যাটা একেবারেই নেই, অ্যান্ড সেটাও বাবাই নোটিস যে এখন তো আর তুমি এরকম করছো না। লাইক ওকে, সো দিস ইজ ফর গুড, অ্যান্ড এই জিনিসটা যোগার জন্যই পসিবল হয়েছে।
তো আমরা এরকম অনুলোম বিলোম করতে পারি, আমরা কোনো মন্ত্র উচ্চারণ করতে পারি, ওম ওম এই শব্দটা আমরা চ্যান্ট করতে পারি, কপালভাতি করতে পারি দিনের যে কোনো সময়। আগে আমি সকালবেলা যোগা করতাম, সেটা তোমরা দেখেছো। তো এখন যেহেতু রুটিনটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি করি বিকালবেলা। এবার যোগা করার একটা একটুখানি রুল বলতে পারো সেটা আছে, সেটা হচ্ছে একদম ভর পেটে না করতে বলে। মিনিমাম একটা তুমি হেভি মিলের পর 2-2.5 ঘন্টার গ্যাপ দাও, তারপর করো, ইট উইল বি গুড। সেই কারণে সকালবেলা খালি পেটে করা সবচাইতে ভালো। কারণ যেহেতু বিকালবেলা করি, তো আমার লাঞ্চের পর মোটামুটি 5 ঘন্টার একটা গ্যাপ থাকে, তারপর আমি করছি। তো দিনের যে কোনো সময় হোক না কেন, ইউ ট্রাই টু প্র্যাকটিস যোগা, ইউ ট্রাই টু মেডিটেট। প্রচুর হেল্প করে এগুলো আমাদের শরীরকে প্লাস মনকে। ওকে, আর একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে যোগা কীভাবে আমাদের মাইন্ডকেও কন্ট্রোল করে বডির সঙ্গে সঙ্গে। বছর 3 আগে অবধিও আই ওয়াজ এ রিয়েলি শর্ট টেম্পার্ড গার্ল। আমার ঠিক এইভাবে রাগ হয়ে যেত কথায় কথায়, যে কোনো মানুষের কথায়। সেটা খুব বেশিক্ষণ স্টে করতো না, দ্যাটস আ ডিফারেন্ট পয়েন্ট, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। বাট হতো, রাগ হয়ে যেত, প্রচণ্ড টেম্পার্ড খুব তাড়াতাড়ি লুজ হয়ে যেত। তো এই ব্যাপারটা ফিঙ্গার্স ক্রসড একেবারেই আর হয় না। সিরিয়াসলি বলছি, মানে আমার আর কারোর কথাতেই কিছুই খুব একটা যায় আসে না, বা ওই যে কেউ কিছু বললো রাগ করলাম, এই জিনিসগুলো আসেই না। হ্যাঁ, এক্সেপ্ট ফর মাই হাজব্যান্ড অবভিয়াসলি। বড়দের উপর রাগ করা বড়দের একটা ধর্ম, সেটা অন্য ব্যাপার, ওকে সাইডে সরিয়ে রেখে বলছি। বাকি অন্য কোনো মানুষের কথাই হোক বা কাজে হোক আবার আর কোনো কিছু আসেই না, সেটা রাগও না, কিচ্ছু না। এবার সেটা যদি খুব বড় কিছু হয় সেটা একটা অন্য ব্যাপার। বাট হ্যাঁ, এই কন্ট্রোলটা আমি আমার নিজের মধ্যে দেখেছি, বা এই যে চেঞ্জটা, একটা অদ্ভুত চেঞ্জ, এটা আমার নিজের মধ্যে আমি দেখেছি যে আমার এই জিনিসটা পুরোপুরি চলে গেছে। আর এটা সম্ভব হয়েছে শুধু এবং শুধুমাত্র যোগার জন্য, আর কোনো কারণ নেই। তো আমি রিয়েলি থ্যাঙ্কফুল যে আমি জানি না, আমার এখন আর মনে পড়ে না যে 2.5 বছর আগে আমি কেন যোগা করা শুরু করেছিলাম বা কেন ভেবেছিলাম করবো। বাট হ্যাঁ, আই এম থ্যাঙ্কফুল দ্যাট আই স্টার্টেড। তাই এখনো যদি তোমরা যোগা না করে থাকো, ইউ শুড ডু দ্যাট। আই উড সে এক্সারসাইজ করো, ফিজিক্যাল এক্সারসাইজ, দ্যাটস ডিফারেন্ট। তুমি রান করছো, তুমি ওয়াক করছো, তুমি জগিং করছো, সেগুলো সম্পূর্ণ অন্য জিনিস। বাট হ্যাঁ, যোগা মাইন্ড কন্ট্রোলে রাখে, মাইন্ড শান্ত রাখে, এটা একটা প্রচণ্ড সত্যি কথা, আমি নিজে তার উদাহরণ। থার্ড পয়েন্ট হচ্ছে বুকস বা বই। বই মানুষের জীবনের শ্রেষ্ঠ বন্ধু, এই কথাটা অনেক ছোটবেলায় শোনা, আর এটা খুব সত্যি একটা কথা। বই কিভাবে মানুষকে হেল্প করে সেটা কিন্তু যে কোনো বই হতে পারে। আমি বলছি না যে মোটিভেশনাল বুক বা সেলফ হেল্প বুকস যেগুলো, সেগুলো না। অনেক সময় একটা সাধারণ হাসির গল্পের বইও তোমার জীবনে অনেক পজিটিভিটি এনে দেবে একটা সেলফ হেল্প বুকের থেকে। তো বই পড়ার অভ্যেস যদি এখনো কারো না থেকে থাকে, ডু স্টার্ট ইট, ইউ উইল ফিল দ্য ডিফারেন্স। খুব বেশি দিনও না, বই পড়ার পর যে ডিফারেন্সটা, সেটা বোধহয় কয়েকদিনের মধ্যেই ফিল করতে পারবে যে কেউ। একটা সময় এটা একটা অভ্যেস হয়ে যাবে, যখন তোমার মনে হবে দিনে 2 পাতা না পড়লে যে কি একটা যেন করলাম না। ওটাই হেল্প করে মানুষের জীবনে, মানুষের দৈনন্দিন জীবনে একাকিত্ব কাটাতে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওই যে বললাম, একাকিত্ব কাটানোর সঙ্গে সঙ্গেই আসছে বন্ধুর কথা। তোমার জীবনে কোনো বন্ধু নেই, বই পড়ো। থার্ড হচ্ছে, বই পড়লে এরকম অনেক জায়গা যেগুলো তুমি হয়তো ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারছো না, যেখানে বা যেতে পারছো না ঘুরতে, একটা বইয়ের থ্রুতে তোমার সেই জায়গাটার একটা ট্যুর হয়ে যায়, ভার্চুয়াল ট্যুর বলো বা যাই বলো না কেন, সেটা হয়ে যায়। তো বই মানুষের মনকে কাম রাখে, পজিটিভ রাখে, ভালো রাখে। আমার মনকে তো অবভিয়াসলি রাখে। আর ফিঙ্গার্স ক্রসড অ্যাগেন, ছোটবেলা থেকে আমার বাড়িতে না একটা অদ্ভুত পড়ার পরিবেশ ছিল, মানে আর কিছু থাক না থাক বই ছিল আলমারি ভর্তি। তো এই একটা জিনিস আমি নিজেকে খুব লাকি মনে করি সেই জন্য, এরকম একটা বাড়িতে বড় হওয়ার জন্য, যে আমাকে আলাদা করে বই পড়ার একটা হ্যাবিট যে বানাবো, এটা করতে হয়নি কোনোদিন। ছোটরা আমার মনে হয় যে যা দেখে তাই শেখে। তো আমার বাড়িতে, আমি যেহেতু সবার ছোট ছিলাম, বাড়িতে চারপাশে সবাই বই পড়তো, না হলে খবরের কাগজ পড়তো, কিছু না কিছু পড়তো সবাই। তো সেইটা দেখেই যেহেতু বড় হওয়া, তো বই জীবনের একটা অঙ্গ হয়ে শুরুর দিন থেকে এখনো রয়ে গেছে, প্রচণ্ড হেল্প করে। ওই যে বললাম, যাদের একাকিত্বের সমস্যা আছে, আর কি বলে না যে একা থাকতে ভয় লাগে, স্টার্ট রিডিং বুকস, এনি বুকস। যে ধরনের বই পড়তে তোমার ভালো লাগে, সেটা যে কোনো ধরনের হতে পারে। তোমার হাসির বই পড়তে ভালো লাগলে পড়ো, তোমার লাভ স্টোরি পড়তে ভালো লাগলে পড়ো, তোমার থ্রিলার পড়তে ভালো লাগলে পড়ো, তোমার যদি কোনো ঐতিহাসিক কিছু পড়তে ভালো লাগে পড়ো, এনিথিং। আর একটা জিনিস হয় বই পড়লে, এটা না বললেই নয়, ভোকাবুলারি বাড়ে। সেটা বাংলা বই হোক, ইংলিশ বই হোক, যে কোনো বই হোক না কেন, ভোকাবুলারি, মানুষের নতুন নতুন শব্দ, তুমি সেটা বই না পড়লে কোনো দিনও জানতে পারবে না। এরকম অনেক শব্দ আছে যেগুলো হয়তো আমাদের পড়ার বইতে কোনোদিন ছিল না, আমাদের পরীক্ষার খাতায় লিখতে হয়নি, বাট এদিক ওদিক সেদিক বিভিন্ন রকম বই পড়ে সেগুলো জানতে পেরেছি, যেগুলো তোমাকে ইন রিয়েল লাইফ হেল্প করবে অনেক সময় কমিউনিকেশনের ক্ষেত্রে। ওকে, নাও ফোর্থ পয়েন্ট ইজ হবি, শখ, প্যাশন। তোমার কোন জিনিসটা ভালো লাগে, কোন জিনিসটা তুমি করতে চাও, সেটার যে কোনো জিনিস হতে পারে। গান বাজনা হতে পারে। গান এমন একটা জিনিস না, মানুষের মাইন্ডকে খুব কাম রাখে। সেটা গান শোনা হতে পারে, গান গাওয়া হতে পারে। তোমার যদি মনে হয় যে আমার গলার স্বর বা সুর অতটা ভালো নেই, যেরকম আমার মনে হয়, বাট তাও আমি গলা ছেড়ে গান গাই, কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়াই।
এবার ইনস্ট্রুমেন্টের কথা যদি আসি, তাহলে একদম ছোটবেলাটাই হারমোনিয়াম শিখেছি। এখন আমার উকুলেলেটা রয়েছে সঙ্গে, শিখছি। তো ওই যে টাইমটা না, প্রত্যেকদিন সকালবেলা, বেশি না, প্রতিদিন সকালবেলা যে 8 ঘন্টা সময়টা, মানে অদ্ভুত একটা শান্তির সময়। আমি কিচ্ছু করি না, এখন শুধুমাত্র ওই যে আগের দিনে একটা ব্লগে বললাম যে অওয়া ক শেখার মতো কর্ড বাজাচ্ছি, রোজ একই জিনিস বাজিয়ে যাচ্ছি, কিন্তু আবারও ওই আওয়াজটা প্রচুর হেল্প করে, এবং ওই সকালবেলাটাতে পার্টিকুলারলি প্রচুর হেল্প করে। তো হ্যাঁ, তোমরা যদি কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে ইচ্ছুক হও, বা এরকম হয়ে থাকে না অনেকের সঙ্গে যে কোনো এক সময় ইচ্ছে ছিল হয়ে ওঠেনি, ডু স্টার্ট ইট। দিস ইজ দ্য রাইট টাইম, দিস ইজ দ্য রাইট টাইম। বছরের শুরুর পর বলবে যে 3 মাস পেরিয়ে গেল, 3.5 মাস পেরিয়ে গেল, না, পেরিয়ে যায়নি। যেদিন থেকে শুরু করবে সেদিন থেকেই তোমার নতুন বছর। এই জিনিসটা আমার বুঝতে জীবনের অনেক বছর পেরিয়ে গেছে। আমি যদি ধরি যে বছর 2 আগের থেকেও আমি বুঝেছি, বা বছর 3 আগের থেকে আমি বুঝেছি, তো সেই বোঝাটা আমার অনেক বেশি কাজে এসেছে। সেই বোঝাটা আমাকে অনেক বেশি হ্যাপি করে তুলেছে যে কোনো কিছু, কোনো টু ডু লিস্ট বলো বা যাই বলো না কেন, সেটা 1 তারিখ পেরিয়ে গেল মানে, বা 5 তারিখ পেরিয়ে গেল, আচ্ছা তাহলে 25 দিন পর থেকে পরের মাস থেকে শুরু করবো না। দিস ইজ ইয়োর টাইম। যেই দিন তোমার মনে হচ্ছে যেটা তুমি করবে, ডু স্টার্ট ইট। আগে শুরু তো করো, তারপর ঠিক কোথাও না কোথাও একটা পৌঁছে যাবে। তো এই একটা মন্ত্র বলো বা যাই বলো, এটা ম্যাজিকের মতো কাজ করেছে আমার জন্য। আমার জন্য যদি কাজ করে থাকে, দেন সবার জন্যই করবে। সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা গান বাজনা হতে পারে, কারোর ক্ষেত্রে নাচ হতে পারে, পেন্টিং হতে পারে, ক্রাফটিং হতে পারে, গার্ডেনিং হতে পারে, আবৃত্তি হতে পারে, এনিথিং। তোমার কোন জিনিসে ইন্টারেস্ট আছে সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। এই জিনিসটা আমার খুব মনে হয়। আর এরকম হয়েছে আমার সাথে বহুবার যে ও আচ্ছা তুই এটা কি সুন্দর পারিস, তোর সময় পেরিয়ে যায়, বা তোর সময়টা কি সুন্দর কেটে যায়। প্রথম কথা তো সময় কাটানোর জন্য নয়, ভালোবাসছি তাই করছি। হবি, শখ, যে প্যাশন, যেটা আমি করব, আমার ইচ্ছে করছে, এটার জন্য আমি সময় দেব, আমার সময় কেটে যাচ্ছে নয়, সেটার জন্য আমি সময় ইনভেস্ট করছি। আমার জীবনের মূল্যবান কিছু সময় সেটা আমি দিচ্ছি তার পিছনে, সেটা করার জন্য বা সেটা শেখার জন্য। তো এই কথাগুলো যখনই শুনেছি না, অনেক সময় হয়েছে কি যে উত্তর দিয়ে ওঠা হয়নি। তো আমার মনে হয় তাদের সবার কিছু না কিছু একটা ভালো লাগার জায়গা আছে, কোনো না কোনো প্যাশন আছে, সেটা হয়তো এখন সুপ্ত, সে নিজেও জানে না, বাট সেই জানাটা তাকেই করতে হবে। তো সেই যে পছন্দের জায়গা বলো বা তোমাদের হবি, যেটা আর কি, যদি এখনো অবধি খুঁজে না পেয়ে থাকো, সেই খুঁজে বের করার দায়িত্বটা তোমার নিজের। ঠিক চাইলে, তুমি যদি চাও, মন থেকে চাও, দেখবে কোনো না কোনো জিনিস হয়তো তোমার খুব ভালো লাগছে, বা সেটাতে তোমার একটা প্রচুর এনার্জি দিতে ইচ্ছে করছে, বা সেটা তুমি খুব ভালো পারছো। এবার তুমি পারছো কি পারছো না, সেটা যতক্ষণ না অবধি ট্রাই করবে তুমি বুঝতে পারবে না। সো বেটার ইউ ট্রাই ইট। হলে ভালো, না হলে ট্রাই সামথিং এলস। হিয়ার কামস দ্য লাস্ট পয়েন্ট অ্যান্ড দ্য 5th পয়েন্ট। এটা অনেকের ভালো নাও লাগতে পারে শুনে, বাট হ্যাঁ, এই একটা কথা আমি বলবো। একটা আমি আগের কিছু শেয়ার করব, আর এখন এই মুহূর্তে আমি যেরকম, বা আমি যে মানুষটা, সেই জায়গা থেকে আমি একটা জিনিস শেয়ার করছি। দ্য 5th পয়েন্ট ইজ এ রিয়েলি ভাইটাল পয়েন্ট। এটা আমি দুটো পার্টে ভাগ করে নিচ্ছি 5th পয়েন্টটাকে। ফার্স্ট হচ্ছে গসিপ। কম বেশি আমরা সবাই না, এখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে, ওর জীবনে কি হচ্ছে, তার জীবনে কি হচ্ছে, একটু আধটু হলেও ইন্টারেস্টেড। এবার সেই একটু আধটুটা একটা লেভেল অবধি হলে ইটস ওকে। একটা সময় ছিল, আগেকার কথা বলছি, কলেজ লাইফে, তখন সবাই প্রচুর গসিপ করতাম একসাথে বসে, এখানে হয়েছে, এখানে সেই হয়েছে, ওর জীবনে এই চলছে, তার জীবনে সেই চলছে। এই জিনিসগুলো এখন আমি একেবারেই করি না। সেটা শুধু কলেজ লাইফ শেষ হয়ে গেছে বহু আগে সেই জন্য নয়, হয় না। ওই যে একটা চেঞ্জড মি, যেটার কথা শুরুতেই বললাম, যোগা হেল্পড আ লট, ফুড হেল্পড আ লট, বুকড হেল্প মি আ লট, আর বিভিন্ন হবিজ, সেগুলো আমাকে অনেক হেল্প করেছে। তো এখন অ্যাট দিস পয়েন্ট গসিপ করাটা দূরের কথা, বেশিক্ষণ শুনলেও আমার মনে হয় কানে ব্যথা করছে। তো এই কারণে এরকমও হয়েছে যে মেয়েদের থাকে আর কি গসিপ, শুধু মেয়েদের কেন বলছি, সবার হয়তো থাকে, ছেলেদেরও হয়তো থাকে। তো সেই জিনিসটা ঠিকঠাকভাবে করি না বলে একটা সার্টেন গ্রুপ থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, অ্যান্ড আই কুডন্ট বি মোর হ্যাপি। সিরিয়াসলি আই কুডন্ট বি মোর হ্যাপি। ওইটা না হলে হয়তো আমি কোনোদিন বেরিয়ে যেতাম, বাট হ্যাঁ, তার আগে সেটা হয়েছিল। ইট ওয়াজ গুড ফর মাই মেন্টাল হেলথ, ইট ওয়াজ গুড। তো ডু নট গসিপ। 5th পয়েন্টের একটা পার্ট বললাম। সেই সময়টায় নিজের প্রতি মন দাও, বা তোমাকে যারা ভালোবাসে, তোমার সারাউন্ডিংস, যাদের ঘিরে তোমার জীবন, তুমি একা একটা মানুষ তো সব কিছু হয় না, একটা সবাইকে, কিছু মানুষকে, সার্টেন কিছু মানুষকে ঘিরে তোমার যে জীবন, সেই মানুষদের প্রতি সময় দাও। সেটা কথা বলে হতে পারে, বা একদম ফিজিক্যালি পাশে থেকে হতে পারে, বা ওই যে নিজের হবিসগুলো এক্সপ্লোর করো। কিছুক্ষণ ফোনে অন্য কারোর সাথেই কি হয়েছে না হয়েছে এই সমস্ত ইনফরমেশন কালেক্ট করার থেকে আই থিঙ্ক নিজের যে জায়গাগুলো ভালো লাগার জায়গা, সেগুলো এক্সপ্লোর করা ভালো, নিজের মেন্টাল হেলথের জন্য ভালো। এটা আমার কাজে এসেছে। ফর নাও ভিডিও ক্রিয়েটিং অর কন্টেন্ট ক্রিয়েটিং ইজ মাই বিগেস্ট
প্যাশন, অবভিয়াসলি সেটা অনেক দিন ধরে। আমার যতটা সময় একটা দিনে যায় বোথ শর্ট ফর্ম অ্যান্ড লং ফর্ম ভিডিও বানাতে, আই এম হ্যাপি। এদিকে কি হচ্ছে সেদিকে কি হচ্ছে সেখানে বেশি মাথা না ঘামিয়ে তাতে করে নিজের একটা অদ্ভুত সুন্দর গ্রোথ দেখতে পাওয়া যায়। আর ফিফথ পয়েন্টের লাস্ট পার্ট হচ্ছে, ওটার সঙ্গে সূত্র ধরেই আসছে, ডু নট ওভার শেয়ার। অনেক বছর আগের কথা বলছি, আই ওয়াজ দ্যাট পারসন। কিছু একটা হচ্ছে, আমার হয়তো খুব কাছের মানুষ, আমি তাকে না এটা হয়েছে সেটা হয়েছে করে সবটা বললাম। আই ডোন্ট ডু দ্যাট এনিমোর। For my own mental peace, I don't do that, and trust me, it helped a lot. Do not overshare. Share your feelings. তোমার কিছু একটা হচ্ছে, তোমার কাউকে বলতে ইচ্ছে করছে, তোমার খুব কাছের মানুষ, তার সঙ্গে তুমি শেয়ার করলে, সেটা ভালো হোক খারাপ হোক, বাট ডু নট ওভারডু দ্যাট। একটা সার্টেন পয়েন্ট অবধি সেটা করলে কিছুটা জিনিস নিজের জন্য রেখে দাও, সেটা কারোর সঙ্গে শেয়ার করার দরকার নেই, সেটা শুধুমাত্র তোমার একটা জিনিস, শুধুমাত্র তোমার, সেই ইনফরমেশনটা শুধু তোমার কাছে থাকলেই হয়তো সব দিক থেকে ভালো। তো এটাই হচ্ছে ফিফথ পয়েন্ট, যেটা বলার ছিল, মোস্ট ভাইটাল পয়েন্ট। নিজের সময় কিভাবে কেউ খরচা করবে সেটা কমপ্লিটলি তার ব্যাপার, বাট হ্যাঁ এই জিনিসগুলো আমার লাইফে পজিটিভ চেঞ্জ এসেছে, পজিটিভিটি বাড়িয়েছে, মাইন্ড কাম রেখেছে, আরও কত কি না করেছে আমি বলতেও পারছি না হয়তো সব কিছু। রিড বুকস, do yoga, eat healthy food, eat food that has nutritional values, explore your hobbies and invest in yourself. That's the main motto. See you soon in the next one. Till then, take care, stay happy.